তো হ্যালো ভাই ব্রাদার, কি খবর তোমাদের? আশা করি সকলে অনেক ভালো আছো। তো ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো প্রায় অনেক দিন পর ফেস ক্যাম ভিডিও নিয়ে হাজির হলাম। তো ফেস ক্যাম ভিডিও আনার কারণটা হচ্ছে যে স্টুডিওটা আমার না, এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম। তো জানেন যে বাসায় ভিডিও বানাইতে গেলে একটু সমস্যায় পড়তে হবে, আর আউটডোরও ভিডিও যেতে পারতেছি না, কারণ আমার কাছে নাই ট্রাইপড আর নাই একটা ভালো মানের মাইক্রোফোন যে আমি আউটডোরে যাই ভিডিও শ্যুট করব। তো যাই হোক, এগুলোকে রাখি সাইডে, আর আমি চেষ্টা করতেছি একটা ট্রাইপড আর একটা মাইক্রোফোনের পারচেস করার। তো যদি নিজের পকেট মানি থেকে যদি হয় তাহলে অবশ্যই পারচেস করব। তো যাই হোক, এগুলোকে রাখি সাইডের কথা, অ্যান্ড আমরা চলে আসি আজকে ভিডিওর টপিকে। তো আজকে আমরা মূলত কথা বলবো ফেসবুকের 5টা দরকারি সেটিং নিয়ে, যেটা হয়তো আপনি আমি জানি, আবার অনেকে আছে যারা জানে না। তো যারা জানেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যেতে পারেন, আর যারা জানেন না তারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখুন। তো হয়তো বেশিরভাগ মানুষই এটা জানে না, মানে যে সেটিং নিয়ে আমি কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করি। সো রোল দ্য ইন্ট্রো। এখন আমি মূলত যে সেটিংগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে, তো ফার্স্ট অফ অল আমরা যে সেটিংটা রেখেছি সেটা হচ্ছে ফেভারিট। আমার ফেভারিট বলতে বোঝাচ্ছি, যদি আপনি আমাকে ফলো করেন, বা আমি তো খুব বড় একটা সেলিব্রিটি না হতে পারি, বাট আপনি যারা প্রি মোশন বা তুহিদ আফ্রিদি বা আর এস ফাইন চৌধুরী এদেরকে যারা ফলো করেন, অনেকেই চাই যে তাদের পোস্টগুলো কিন্তু সবার সামনে যেন আসে, ফেসবুক ওপেন করলে যেন তাদের পোস্টটাই যেন আসে সবার ফার্স্টে, নতুন নতুন পোস্টগুলো। তো এটা কিন্তু আমাদের হয় না, এটা আমরা করতে পারি একটা কাজের মাধ্যমে, বাট এই নয়েজ থেকে একটু ইগনোর করুন, ঠিক আছে? তো এটাকে আপনি জাস্ট করতে পারেন খুব ইজিলি। সেটা হচ্ছে আপনি যে পেজটাকে ফলো করতে চান সেই পেজে হোম পেজে চলে যাবেন, ঠিক আছে? হোম পেজে যাওয়ার পরে আপনি কিন্তু ফলোয়িং নামে যে অপশনটা দেখতে পারবেন, ওইটার উপরে ক্লিক করবেন। ওখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি একটা অপশন দেখতে পারবেন ফেভারিট। তো ফেভারিট নামের অপশনটাতে আপনি যদি ট্যাপ করে দেন তাহলে ওখানে সি ফার্স্ট হয়ে যাবে। আর সি ফার্স্ট বা ফেভারিট মানে হচ্ছে আপনি তার পোস্টগুলো সবার আগে দেখতে পারবেন। নাম্বার 2 এ যে সেটিংটা আছে সেটা হচ্ছে সেভ। এখন সেভ বলতে আমি বুঝাচ্ছি কি, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে ফেসবুকের ভিডিও ডাউনলোড করে রেখে দেন, আবার অনেকে থাকেন যে পোস্টগুলোকে ডাউনলোড করেন বা ওই পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন। তো এটা আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো এটা করার জন্য আপনি জাস্ট যে পোস্টটা বা যে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন সেই ভিডিওটার 3 ডট দেখতে পারেন। সো 3 ডটের উপর ক্লিক করে জাস্ট সেভ নামে যে অপশনটা আছে ওটার উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনার ভিডিওটা হয়ে যাবে। এরপরে রয়েছে নোটিফিকেশন। সো নোটিফিকেশন বলতে আপনাদেরকে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কোনো একটা পোস্টের যে নোটিফিকেশনগুলো আছে সেটা যদি আপনি পেতে চান, তো ওটা পাওয়ার জন্য আপনি জাস্ট ওই পোস্টের সিরিয়ালে ট্যাপ করবেন, অ্যান্ড ওখান থেকে আপনি টার্ন অন নোটিফিকেশন নামের একটি অপশন পাবেন। তো ওটার উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনি ওই পোস্টের যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে রয়েছে লিঙ্ক। মানে লিঙ্ক বলতে বুঝাচ্ছি, ফেসবুকে কিন্তু অনেকগুলোই লিঙ্ক থাকে, যে লিঙ্কের আমরা ট্যাপ করে ফেসবুকের যে ব্রাউজার আছে সেটার মধ্যে কিন্তু আমরা চলে যাই। বাট আমরা চাই যদি ওই ব্রাউজার মানে ফেসবুকের ব্রাউজারে না থেকে আমরা যদি থার্ড পার্টি কোনো ব্রাউজারে চলে যেতে পারি তাহলে অনেক ভালো হয়। তো এটাও আপনি করতে পারেন খুব ইজিলি। এটা করার জন্য জাস্ট আপনাদের কী করতে হবে, ফেসবুকের যে সেটিং অপশন আছে ওখানে চলে যাবেন, সেটিং থেকে চলে যাবেন মিডিয়া অপশনে, অ্যান্ড মিডিয়া অপশনে যাওয়ার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একদম মিডিয়া অপশনে যাওয়ার পরে একদম নিচে একদম স্ক্রল আপ করবেন, একদম নিচে দেখতে পারবেন ওপেন লিঙ্ক এক্সটার্নালভাবে এটা কিছু একটা লেখা রয়েছে, ওটার উপরে ক্লিক করে দেবেন। ওটার উপরে যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে ওটা চেক করে দিন টিক মার্ক, তাহলে আপনি ফেসবুকের যে ব্রাউজার আছে সেটা থেকে আপনি থার্ড পার্টি ব্রাউজার কিন্তু ওপেন করতে পারবেন। এরপর 5 নাম্বার সেটিং, সেটা হচ্ছে ডেটা সেভ বা মিউট ভিডিও। তো মিউট ভিডিও বলতে হচ্ছে, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওতে অনেক সময় অনেক কিছু কথা থাকে যেগুলো আপনি কাউকে শোনাতে চাচ্ছেন না, জাস্ট আপনি নিজেই শুনতে চাচ্ছেন, অ্যান্ড আপনি এমন একটা সিচুয়েশন পড়ে গেছেন যেখানে আমার ভিডিওর সাউন্ডটাও হাই আছে এবং আপনার ফোনের সাউন্ডটাও হাই। তো ওই টাইমে আপনি জাস্ট এটা করতে পারেন কি, মিডিয়া থেকে চলে যাবেন সেটিংস অপশানে, ঠিক আছে? মানে সেটিংস থেকে চলে যাবেন মিডিয়া অপশানে, মিডিয়া অপশানে যাওয়ার পরে মিউট ভিডিও নামের একটা অপশন থাকবে, তো ওটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? অ্যান্ড আরেকটা আছে ডেটা সেভ। এই ডেটা সেভ অপশনটা করে দিলে কী হবে কি, আপনার রেজুলেশন মানে ভিডিও রেজুলেশনটা একটু কমে প্লে হবে। আর এটা আমাদের জন্য অনেক ভালো, যারা মোবাইল ডাটা ইউজ করে আর যারা ওয়াইফাই ইউজ করে তাদের তো কোনো সমস্যা নেই, তারা ফুল মানে রেজুলেশন একদম পুরো ফাটাই ফেলায় দেখায় দাও, ঠিক আছে না? ভাই ব্রাদার, এই ছিল কিছু 5টা সেটিংস। আই হোপ এই 5টা সেটিংস যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনার ফেসবুক ইউজিংটা একটু বেটার হয়ে যাবে। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দিন ভিডিওতে একটি লাইক, আর যারা চ্যানেলে নতুন করে দিন চ্যানেলের নিচে থেকে করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর কমেন্ট করে বলুন যে নেক্সট পার্টগুলো কী নিয়ে আসবে। আর আমি চাচ্ছি এরকম আরও মানে এরকম 5টা সেটিং আসবে, ইউটিউবের 5টা সেটিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরকম আরও অনেকগুলো
অ্যাপের 5টা সিক্রেট সেটিংস নিয়ে আমি হাজির হব। আই হোপ এই ভিডিওতে যদি আপনাদের ভালো রেসপন্স হয়, মানে 100 ভিউ প্লাস যদি 20 লাইক যদি পাই ভিডিওতে, তাহলে নেক্সট পার্টগুলো আসবে। সো ততক্ষণ যেন সুস্থ থাকুন, মানে ততক্ষণ যেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ভিডিওতে তাড়াতাড়ি 20 লাইক করে দিন, কারণ খুব বেশি চাইনি, অল্পই চাইছি। যদি 20 লাইক হয় তাহলে এরপরে আরও আসবে, এই সিরিজটা আগাবে, না হলে এখানটাই থেমে যাবে। সো তাড়াতাড়ি কি করুন, ভিডিওতে করুন লাইক, আর চ্যানেলটাকে করুন সাবস্ক্রাইব, কারণ আমরা 500 সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি রয়েছি। তো দেখা হবে একদম নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।